মঙ্গলবারের সংঘর্ষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা কফিন মিছিল কর্মসূচি করতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জড়ো হয়েছেন কোটা আন্দোলনকারীরা। তবে পুলিশি বাধার কারণে এখনও শুরু হয়নি কর্মসূচি। রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচির করার কথা থাকলেও সেখানে জড়ো হতে পারেনি কোটা আন্দোলনকারীরা। পরে পুলিশের সাথে বাকবিতণ্ডার কারণে 3 জনকে আটক করে পুলিশ। এরপরে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে জড়ো হন তারা। কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান সহ বাড়তি নিরাপত্তা নিয়েছে পুলিশ। টানা 2 দিন দফায় দফায় সংঘর্ষের পর সকাল থেকেই থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বহিরাগত কাউকেই আজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে সকালেই ক্যাম্পাসের অধিকাংশ হল দখলে নিয়ে মিছিল করেছে কোটা আন্দোলনকারীরা। এই সময় তারা মোটর সাইকেলেও আগুন দেয়। আমরা এটার জন্য এখানে আসছিলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে, এটার জন্য যে আপনারা যদি হল ভ্যাকেন্ট করেন, আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি, সেই দাবি আদায়ের আন্দোলনটি স্থগিত হয়ে যেতে পারে। এই জন্য আমরা আসছিলাম যে আমাদের স্যারদের কিংবা সিন্ডিকেট মেম্বারদেরকে এটা বলবো যে আপনারা হল ভ্যাকেন্ট করবেন না। সকল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে। আমাদের ক্যাম্পাসে আমরা কোনো পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না। সোহরাওয়ার্দী উদ্যানের গেটের দিয়ে ককটেল মারা হয়েছে। আমার সামনে নিজে হচ্ছে আমি সবার পিছনে ছিলাম মিছিলের, আমার সামনে নিজে তারা ককটেল মারছে। আমি এখানে মাত্র 2 মিটার দূরে ককটেল ফাটছে। রাজু ভাস্কর্যের সামনে আছেন সহকর্মী মনির মিল্লা। তারও খবর নেই, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মনির, কোটা আন্দোলনকারীদের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি এবং সেখানে পুলিশের সাথে বাকবিতণ্ডায় নাকি 3 শিক্ষার্থীকে আটক করা হয়েছে, ঘটনাটি জানতে চাই আপনার মাধ্যমে। দেখুন, দুপুর 2:30টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে রাজু ভাস্কর্য এলাকাতে। আমরা দেখি যে বেশ কয়েকজন শিক্ষার্থী, সংখ্যায় হয়তো 5-7 জন হবে, তার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক একজন সহ সম্পাদক ছিলেন, আক্তার হোসেন নাম, তিনি সহ আরো কয়েকজন এই রাজু ভাস্কর্য এলাকায় এসেছিলেন। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত হয়েছে সে ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের বক্তব্য জানার চেষ্টা করছিলেন, কিন্তু সেই সময় পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছিলেন। এরকম একটি পরিস্থিতিতে আমরা দেখি যে শিক্ষার্থীরা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়ায়, কেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন বারবার তারা করতে থাকেন। পুলিশ আসলে তাদেরকে এখান থেকে যে কোনো মূল্যে সরানোর জন্য এক ধরনের চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে সেই শিক্ষার্থীরা আমরা দেখি যে টিএসসির এক পাশে তারা রাস্তায় শুয়ে পড়ে এবং তারা প্রতিবাদ জানাতে থাকে যে তাদেরকে কোনোভাবেই এই এলাকা থেকে সরানো যাবে না। পরবর্তীতে আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সাক্ষাৎকার নিচ্ছিলাম এবং তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় আমরা যেই জায়গাতে আসলে কাজ করছিলাম সেই জায়গার মধ্যে আসলে সাউন্ড গ্রেনেড, কয়েক দফা সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ছোড়া হয় এবং একজন সাংবাদিক তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। তারপর আমরা দেখি যে যারা আসলে প্রতিবাদ করছিলেন মাটিতে শুয়ে, সে সমস্ত শিক্ষার্থী 3 জনকে আমরা দেখেছি যে পুলিশ এখান থেকে আটক করে নিয়ে গেছে। তারপর থেকে এখানে বেশ কয়েক দফায় সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। তবে এই মুহূর্তে রাজু ভাস্কর্য এলাকাতে কোটা আন্দোলনকারীদের কোনো ধরনের অবস্থান নেই। পুরো এলাকাটি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রেখেছে। এখানে রায়ট কার, জল কামান থেকে শুরু করে পুলিশের যত প্রস্তুতি তার সবটাই কিন্তু আসলে রাজু ভাস্কর্য এলাকাতে এই মুহূর্তে রাখা হয়েছে। আমরা জেনেছি যে কোটা আন্দোলনকারীরা কার্জন হল এলাকাতে আছেন এবং তাদের একটি বৈঠক চলছে। আজকের এই পরিস্থিতিতে আসলে তাদের পরবর্তী করণীয় কি হবে এবং আজকে যেহেতু গায়েবানা জানাজা এবং একই সাথে কফিন মিছিলের কর্মসূচি আছে, সেটি আসলে শেষ পর্যন্ত তারা কিভাবে পালন করবেন এই বিষয় নিয়ে আসলে একটি বৈঠক চলছে বলে আমরা জেনেছি। তারপরে আসলে তাদের কাছ থেকে আমরা সিদ্ধান্ত জানতে পারবো। তবে আমরা জেনেছি যে যদি রাজু ভাস্কর্য এলাকায় এই পূর্ব নির্ধারিত কর্মসূচিটি তারা করতে না পারেন, সেক্ষেত্রে তারা চেষ্টা করবেন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সেই কর্মসূচি পালন করবার জন্য। এখন পর্যন্ত কোটা আন্দোলনকারীরা বলছেন যে বিশ্ববিদ্যালয় বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি একেবারে অযৌক্তিক, তারা হল ছেড়ে যাবেন না। এরকম একটি সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায় সেটি কিন্তু আসলে এখন দেখবার অপেক্ষা। তবে এতটুকু বলতে পারি যে রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন থেকে শুরু করে পুরো এলাকাতে আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিয়ন্ত্রণ করছে। এর বাইরে আবাসিক হল যেগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে কোটা আন্দোলনকারীরা তাদের অবস্থান ধরে রেখেছে। মনির মিল্লাত, আন্দোলনকারীদের কর্মসূচির সবশেষ জানতে নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও আসবো আপনার কাছে। সঙ্গেই থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে মনির মিল্লাত যুক্ত ছিলেন। চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে শিক্ষার্থীদের সন্ধ্যা 6টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সবাই সংঘর্ষে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর আগে কোটা আন্দোলন নিয়ে দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।